ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইঁদুর মারার বিষ প্রয়োগ করে ৩৫০০-এর বেশি হাঁস নিধনের অভিযোগ উঠেছে। শনিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রাম সংলগ্ন হাওরের পতিতচরে এই ঘটনা ঘটে। এতে খামারি মোহাম্মদ শামসু মিয়ার প্রায় ১৭.৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এই ঘটনায় নাসিরনগর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী খামারি। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে দুর্বৃত্তরা শামসু মিয়ার খামারের খাদ্য বা পানিতে বিষ মিশিয়ে দেয়। এতে একে একে হাঁসগুলো মারা যেতে থাকে। 3টা খামারের মধ্যে বুলেট দেওয়া হয়েছে। একজন লোক দইরা বাইরে যাইতেছে, ডাক দেওয়ার মধ্যে ওই দৌড় মারছে। লোকটা রেখে চিন্তা পারছে না। খামারটা প্রায় 10 বছর যাবৎ খামারের পরিচালনা করতেছে। আমরা এই পর্যন্ত আসছি, এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটে নাই। খামারের কর্মীরা জানান, প্রতিদিনের মতো হাঁসগুলোকে খাবার দিয়ে বাড়ি যান। ফিরে এসে দেখেন জাল উল্টানো, চারদিকে বিষের গন্ধ। খামারে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত মৃত হাঁস। প্রথমে যাইছি দেখি খামার হাসা করতেছে। এইখান থেকে একটা লাইট টিপা দিছে বাদে একটা লোক দৌড় মারছে। লোকটা চিনতে পারছি না। এরপর কামার ভিতরে আইসা দেখি বাতা সব মারা। সন্ধ্যাবেলা বান্ধা হেরা ওষুধ পানি দিয়া আমরা গেছি বাড়িত গেছি, গোসল দিয়া ভাত খাই আর হেরা আশের ফারাম আবার আয়া দেখি অবস্থা। খাওয়ানোর যে পানি আমরা ওষুধ দিয়ে গেছিলাম, আমি ওষুধের মাঝে বুলেট ছেড়ে দিয়ে গেছে। ৩,৫০০ হাঁস বর্তমানে মারা গেছে, আরো তো মরতাছে। পুলিশ জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই হাঁস পরীক্ষার জন্য কি বিষ প্রয়োগ করে মারা হয়েছে কিনা কি হয়েছে এটা তারা হাসপাতালে নিয়ে গেছে। এখন হাসপাতালে কর্তৃপক্ষ সেটাকে আইডেন্টিফাই করবে এটা কি বিষ প্রয়োগ করে মারা গেছে না কি করছে, কিন্তু আইনগতভাবে যে প্রক্রিয়া সে প্রক্রিয়া দিন। খামারি মোহাম্মদ শামসু মিয়া ১১ বছর ধরে হাঁস পালন করছেন। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় ২৫ লাখ টাকায় এই ব্যবসা শুরু করেন তিনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।